এই আম্মাখা থেকে জিভে জল আসলে তার জন্য কিন্তু আমি দায়ী থাকবো না। এমন গ্রামীণ স্টাইলে আম্মাখা কি কোনোদিন খেয়ে দেখেছো? রাধে রাধে। আজ অনেকদিন পর ফিরলাম গ্রামীণ লাইফস্টাইলের একটা ছোট্ট ভিডিও নিয়ে। গিয়েছিলাম টিউশন পড়াতে, ঘরে আসতেই মা বললো বাগান থেকে একটা এঁচড় পেড়ে আন। তো আর কি, হাতে কাস্তে নিয়ে বেরিয়ে পড়লাম বাগান। চারপাশে সবুজ গাছপালা, পাখির ডাক আর গ্রামের সেই শান্ত পরিবেশ। এই হলো আমাদের এঁচড় গাছ। চলো এঁচড়টা তাড়াতাড়ি কেটে ফেলি। তো বন্ধুরা, আমার এঁচড় পাড়া হয়ে গেছে, চলো এবার ঘরে যাই। তো এরপর ঘরে আসতে দেখি ভাই যেন কোথা থেকে 3টা কাঁচা আম নিয়ে এসেছে। তো ভাবলাম এবছর তো এখনো আম মাখা করে খাওয়া হয়, তাই তাড়াতাড়ি করে বসে পড়লাম আম মাখা করতে। প্রথমে আমগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট পিস করে কাটতে লাগলাম। আজ আম মাখা একদম গ্রামীণ স্টাইলে বানাবো, একদম অল্প ঘরোয়া জিনিস দিয়ে। এই যে দেখো, আমার আমগুলো কাটা হয়ে গেছে। এরপরে নুন আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমার আম মাখা কিন্তু একদম কমপ্লিট। দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর আমি তো আর জিভে জল ধরে রাখতে পারছি না। চলো তাড়াতাড়ি টেস্ট করে দেখি। কি আর বলবো গো তোমাদের, এর স্বাদ একদম টকঝাল মুখর, মুখে দিলে জল চলে আসবে। কি এবার তোমাদেরও বুঝি জিভে জল চলে আসলো? আমি তো আগেই বলেছিলাম জিভে জল আসলে এর জন্য কিন্তু আমি দায়ী থাকবো না।